Yeah, math, physics, bhai. How is the Josh? How is the Josh? How is the Josh? স্যার, ফিজিক্সের একটা মজার প্রশ্ন আমার স্টুডেন্টদের জন্য করতে চাই যারা যাতে করে প্রশ্নের উত্তরটা দিতে পারে। সো কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করি, তোমরা সবাই একটু জানাবা আমাকে যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তন্ময় ভাইয়া ফ্রম ফিজিক্স ডিপার্টমেন্ট। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। এইচএসসি 26 তোমরা যারা যারা আছো তোমাদের জন্য আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে নিয়ে আসছি এইচএসসি 26 অনলাইন ব্যাচ, যেখানে তোমরা অনলাইন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিও কিন্তু পারচেজ করার এখন স্কোপ রয়েছে। তো প্রথমে আমি যদি আমাদের ডিপার্টমেন্ট পরিচয়টা দিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, আমার পরিচয়টা আমি একটু পরেই দিব। এরপর দেখতে পাচ্ছ তোমাদের খন্দকার তৌহিদ ইমাম ভাইয়াকে। যারা যারা তোমরা, তোমাদের পূর্ব একটা পরিচয় ছিল, যারা যারা তোমরা এসএসসি 24 ব্যাচ ছিলা, তোমরা আমাদের এসএসসি 24 অনলাইন ব্যাচ, এসএসসি 23 তে অনলাইন ব্যাচে বা এসএসসি 24 যারা যারা শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে ছিলা, তোমরা কি করেছো? তোমরা হ্যাঁ, আচ্ছা। সো তোমরা কিন্তু আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে তহিদ ইমামের ক্লাস করেছো। সো সে অসাধারণ পড়ায়, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে খুব ডিটেলসে টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করে করে তোমাদেরকে ক্লাস করাই। অলসো আমি আর তহিদ যখন ডিসকাস করতেছিলাম তোমাদের জন্য এবারের অনলাইন ব্যাচে কি করা যায়, সো আমি আর তহিদ একসাথে আলোচনা করে আমাদের মাথাতে একটা সুন্দর আইডিয়া আসলো যে তোমাদের জন্য এবার আমরা প্রথম ক্লাসের মধ্যে এই যে আমাদের যে সেটআপটা দেখতে পাচ্ছ, তোমাদের অনলাইন ব্যাচেও কিন্তু ঠিক এমন একটা সেটআপ থাকবে। অ্যান্ড যে সকল এক্সপেরিমেন্ট তোমাদেরকে হ্যান্ডস অন করানো দরকার বোঝানোর জন্য, তোমরা যাতে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কনসেপ্ট ফিল করতে পারো, সো ওইভাবে আমরা প্রত্যেকটা টপিকের ব্রেকডাউন করেছি যাতে একটা অনলাইন ক্লাস হয়। অ্যান্ড ক্লাসের পাশাপাশি এই যে সামনে এমন টেবিল থাকবে, এখানে যেমন তোমরা এই যে এক্সপেরিমেন্টাল অনেকগুলো জিনিসপাতি দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে তোমাদের ক্লাসের সামনেও এরকম হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট থাকবে। সো ওইভাবে আমরা আমাদের কোর্স প্ল্যানটা ডিজাইন করেছি। সো আমি আমার ব্যাপারে কিছু বলবো না, স্বজন ভাই যদি প্লিজ। আমাদের তন্ময়ের সাথে পরিচয় সেই ক্র্যাশ কোর্স থেকে 21 21 ক্র্যাশ কোর্স, 21 সাল। 10 মিনিট স্কুল যখন প্রথমবারের মতো অফিসিয়ালি 21 ক্র্যাশ কোর্স লঞ্চ করে। সো 21 সালে যখন আমরা ক্র্যাশ কোর্স প্ল্যান করছিলাম, আমি তখন সিলেটে, তন্ময় চিটাগাংয়ে। সো তখন থেকে আমাদের পরিচয়, এই অনলাইন জার্নিটা একদম প্রথম থেকে আমরা দুইটা ডিপার্টমেন্টের সাথে আছি। তন্ময় ফিজিক্স নিয়ে কাজ করছে, আমি ম্যাথ নিয়ে কাজ করছি। সো তন্ময় যখন ফিজিক্স নিয়ে কাজ করে, ওর মাথার ভিতর যে কনসেপ্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে একটা জিনিসকে কিভাবে ভিজুয়ালাইজ করানো যায়। তোমরা যারা তন্ময়ের ক্লাস করেছো সবাই একটা জিনিস ভালো করে খেয়াল করবে, তন্ময় সিমুলেশন বা অ্যানিমেশনের মাধ্যমে অনেক জটিল জটিল কনসেপ্ট খুব সহজে এক্সপ্লেন করে দেয়। তন্ময় চিটাগাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর এখন পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। 8 বছরের অধিক সময় জুড়ে অফলাইন এবং অনলাইন কাঁপিয়ে এবার তোমাদের বেচেও তার নতুন ইনোভেটিভ কনসেপ্ট নিয়ে আসছে। সো তন্ময়ের ক্লাস করার জন্য কে কে সুপার এক্সাইটেড ঝটপট কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, এবং এরপরে এরপরে কোন ডিপার্টমেন্ট আসবে, এরপরে কোন ডিপার্টমেন্ট আসবে দেখি কে কে বলতে পারে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে লাস্ট একটা কথা বলে যেতে চাই, আমার 5 বছরের 5টা অনলাইন ব্যাচ এবং 4 বছরের অফলাইন ব্যাচ পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য এইচএসসি 26 ফিজিক্সের অনলাইন ব্যাচটাকে একদম ঢেলে সাজিয়েছি। যারা যারা এখনই এনরোল করে ফেলবা, যারা যারা এইচএসসি 26 অনলাইন ব্যাচে এনরোল করতে চাও, তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে। হাউ ইজ দ্য জশ? হেই 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 হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমরা চলে আসলাম দ্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমার মনে হয় রয়্যাল ডিপার্টমেন্ট বলা যায়। তন্ময় ভাই মনে হয় মানতে চাবে না। এই যে হাইসে উঠছে সবাই। আমরা জানি যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে কুল ডিপার্টমেন্ট, রাইট? কারণ আমরা এবার এসএসসি রেজাল্টে দেখতে পাইছি তোমাদের, যে তোমাদের এসএসসি রেজাল্টে এবার তোমরা যেটা করছো কেমিস্ট্রিতে একদম 99-100 পে কাঁপাই ফেলছে। ফারদিন ভাই দেখছিলেন? হ্যাঁ, আমি তো দেখছি। তবে একটা প্রশ্ন তাদেরকে একটু ছুড়ে দেই, সেটা হচ্ছে তোমরা আসলে কত মার্কস ক্যারি করছো আসলে এসএসসি? গতকালকে তো রেজাল্ট দিল, আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে কেমিস্ট্রিতে আসলে তোমরা কত পেয়েছো। আমরা একটু দেখি যে কত নাম্বার তোমরা ক্যারি করতে পেরেছো এসএসসি বোর্ড পরীক্ষা থেকে, কারণ সামনে তো আসলে এইচএসসি বোর্ড পরীক্ষা রয়েছে কেমিস্ট্রিতে, সেখানেও তো একটা নাম্বারের ব্যাপার রয়েছে। সো আমরা দেখতে চাই একটু কমেন্টের মধ্যে। আসলে সো কেমিস্ট্রি নিয়ে আমি একটু বলতে চাই। কেমিস্ট্রি নিয়ে তোমাদের অনেক ভাই আসলে ওদের সমস্যা থাকে, যে ওরা বলে যে ভাই
দুইটা এক্সাম্পল থাকে তার 100টা হচ্ছে মানে আমার হচ্ছে ব্যতিক্রম থাকে, সে ব্যতিক্রমগুলো পড়তে যে প্যারা খেয়ে যায়। সো কেমিস্ট্রিতে আমাকে একটু জানায় দাও, কেমিস্ট্রির কোন টপিকটা সবচেয়ে কঠিন লাগে? এসএসসিতে লাগতো কিন্তু পরে গিয়ে তোমার মনে হয়েছে না এই টপিকটা অনেক ইন্টারেস্টিং, এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে থাকে সেটা আমাকে জানিয়ে দাও। এইবার আসো আমরা একটু আমাদের ইন্ট্রোডাকশন দিই। আমি অনেক ডাউন টু আর্থ, নিজের ঢোল নিজে বাজাই না, আমি হচ্ছে আমাদের বসের ইন্ট্রোডাকশনটা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে ইশতিয়াক ভাইয়া। এসএসসিতে তোমরা হয়তো ইশতিয়াক ভাইয়ের ক্লাস পাওনি, কিন্তু ইশতিয়াক ভাইয়া কলেজে এইচএসসি 25 ব্যাচে খুবই পরিচিত মুখ। শুধু এইচএসসি 25-এ না, অনেকদিন ধরে ভাইয়া অনলাইনে পড়াচ্ছেন, প্রায় হচ্ছে ভাইয়া 5-6 বছরের অভিজ্ঞতা অনলাইনে ভাইয়া বেশ কয়েকদিন ধরে পড়াচ্ছেন। এখন ইশতিয়াক ভাই আমাদের সাথে আছেন, কন্টেন্ট ইঞ্জিন বলতে পারো। তোমাদের যত প্রবলেম আছে, তোমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব প্রবলেম একদম ইশতিয়াক ভাইয়ের হাত ধরে সলভ করে ফেলবেন। ভাইয়া চিটাগাং ভার্সিটিতে পড়াশোনা করেছেন, এখন হচ্ছে ভাইয়া যত এক্সপিরিয়েন্স আছে সব ঢেলে দিবেন তোমাদের জন্য। এবার আমি বলবো সিয়াম ভাইয়া তো এতক্ষণ ইশতিয়াক ভাইয়ার পরিচয় দিলেন, এবার আমি দিব হচ্ছে আপনাদের সিয়াম ভাইয়ার পরিচয়টা। অনেকেই চিনো যেহেতু অনলাইন ব্যাচ 23 এবং হচ্ছে এসএমপির অনেক স্টুডেন্ট ক্লাস করেছে আসলে সিয়াম ভাইয়ার। আসলে আলাদা করে পরিচয় দেওয়া তেমন কিছু নাই সিয়াম ভাইয়া বুয়েট থেকে পড়াশোনা করছে এবং কতটা যে জোস করে পড়ায়। আসলে মাঝখানে একটা স্টুডেন্ট বলতেছিল যে ভাইয়া রসায়ন মানেই তো হচ্ছে রস, সো আমরা এটা রসালো ভাবে পড়বো। সো মাঝখানে একজন বললো যে ভাইয়া এটা করলার রসের মতো কেন জানি লাগতেছে এখন, মানে একদম তিতা হয়ে গিয়েছে। সো পরবর্তীতে লাস্টে গিয়েও তার তিতা আসলে ভাবগুলো চলে গিয়েছে। তার অন্যতম কারণ ছিল সিয়াম ভাইয়া। আসলে তোমরা যারা ক্লাস করেছো তারা কিন্তু জানো কতটা জোস পড়ায় সিয়াম ভাইয়া, এবং সিয়াম ভাইয়ার কিন্তু 3 থেকে 4 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। এবং যারা এখনো ক্লাস করনি তারা কিন্তু যারা ক্লাস করেছে তাদেরকে জিজ্ঞেস করেই দেখতে পারো যে কতটা জোস পড়ায় সিয়াম ভাইয়া। সো ইশতিয়াক ভাই, থ্যাংক ইউ, ফাইনালি আমি কথা বলার সুযোগ পাইছি। অ্যাকচুয়ালি সো সিয়াম এবং হচ্ছে ফারদিন, তোমাদেরকে অনেক ধন্যবাদ, স্পেশালি সিয়াম আমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। তবে তার আগে আমি একটু ফারদিনের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। ফারদিনকে সবাই তোমরা চিনো। ফারদিন হচ্ছে অনেক বছর ধরে সে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে, স্পেশালি এসএসসি সেগমেন্টে যদি বলি। সে এসএসসিতে কিন্তু এতগুলো স্টুডেন্ট পড়াইছে এবং এতগুলো স্টুডেন্টের জন্য কাজ করছে, এবং এটা নিয়ে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কিন্তু আমি দেখলাম যে তোমরা কিন্তু ওদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমার কথা যদি বলি, আমাকে কিন্তু অনেকেই চেনো না। সো ফারদিন এবং সিয়ামকে সবচেয়ে বেশি চেনো, কারণ তোমরা হচ্ছে এসএসসিতে ওদের কাছে পড়ে আসছো। সো ফারদিন হচ্ছে ঢাকা কলেজ থেকে কেমিস্ট্রিতে বিএসসি পাস করছে। সো একদম মানে বলতে গেলে কেমিস্ট্রির মেইন অরিজিনটা কিন্তু তার কাছে আছে। সো তার কাছ থেকে তোমরা অনেক বেশি বেসিক অনেক কিছু শিখতে পারবা, এবং এটা কিন্তু আমি বলতে গেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ফারদিন থেকে বেস্ট আউটকামটা ইনশাল্লাহ আমরা পাবো। আর ফারদিনের হচ্ছে যে টোটাল অভিজ্ঞতা হচ্ছে, আমি একটু দেখি, ফারদিনের হচ্ছে 4 বছরের অভিজ্ঞতা আছে, এবং আশা করি আমরা তিনজন হচ্ছে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে পারবো। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি যে আমরা 25 ব্যাচে আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াইতাম এবং লিখে লিখে পড়াইতাম, এবং আমরা কিন্তু চেষ্টা করতাম যাতে প্রতিটা স্টুডেন্ট যাতে আমাদের পড়াগুলা ভালোভাবে নোট করে ফেলতে পারে, এবং নোট করে আমাদেরকে কিন্তু প্রতিটা ক্লাস শেষে দেখাতে পারে। আমরা কিন্তু ওভাবে করে স্টুডেন্টদেরকে কিন্তু মোটিভেট করেছিলাম, কারণ এখন আমরা দেখা যাচ্ছে কি স্মার্ট বোর্ডে যখন পড়ে কিন্তু স্টুডেন্টরা কিন্তু নোট করে না। সো আমি ফারদিন এবং সিয়ামকে একটা কথাই বলবো যে স্টুডেন্টরা যাতে নোট করে, কারণ নোট করে করে পড়লে কিন্তু ওদের কিন্তু পড়াটা কিন্তু আরো বেশি কি হবে মনে থাকবে, এবং আরো বেশি ওরা আসলে জানতে পারবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সো আমি আর কথা না বাড়াই, সো আমাদের সো একটু একটা জিনিস বলে নেই, মাথায় রেখো কেমিস্ট্রিকে তোমরা যতই ভয় পাও যেটাই পাও, অ্যাডমিশনের সময় কেমিস্ট্রি কিন্তু লাইফ সেভার অ্যান্ড টাইম সেভার। ম্যাথ আর ফিজিক্সে তোমার ম্যাথ করে 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 অ্যান্সার বের করতে হয়, বাট ঢাকা ভার্সিটি পরীক্ষায় ধরো কেমিস্ট্রি যদি তুমি পারো তো পারছো, না পারলে ওইটা ওখানে বসে সাধনা করলেও পারবা না, ঠিক আছে? সো টাইম সেভ করার জন্য তোমার কনসেপ্ট ঠিক রাখতে হবে, সবকিছু ঠিক রাখতে হবে, আর কনসেপ্ট ঠিক রাখার জন্য জয়েন করে ফেলো আমাদের ক্লাসে। আর এইবার ডেকে নিচ্ছি আমার ম্যাথ ডিপার্টমেন্টে আমার নেমেসিস অমিও আসতেছে, আর সাথে আছে দ্য গ্রেট মাইটি সাজন দা। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হবে ক্লাসরুমে। আসো অমিও, তোমার সাথে একটু ফ্রেম শেয়ার করি। Everyone, please get ready for the greatest subject in the universe. হইলো না, This is mathematics. বললেই Hello হয়েছে। everyone, কি অবস্থা সবার? ওকে, আমাদের সাথে তোমাদের ম্যাথ পড়ানোর জন্য কিন্তু থাকতেছে আমি অমিয়, এবং আমাদের সাথে একদম এক্সপিরিয়েন্সে ভরপুর আমাদের সাজনদা। কি অবস্থা সবার? সবার কেমন লাগতেছে? সবাই অনেক এক্সাইটেড, সবাই প্রশ্ন দিচ্ছে, আমরা কি প্রশ্ন দিব? হ্যাঁ সাজন ভাই একটা প্রশ্ন দিয়ে দেন ওদের। দেখি কেমন রেসপন্স আসে তোমাদের কাছ থেকে। তোমাদের কাছে প্রশ্ন, -1 থেকে কত বাদ দিলে শূন্য হবে? আবার বলছি, -1 থেকে কত বাদ দিলে শূন্য থাকবে?
সো ঝটপট উত্তর দাও। আমি এই ইন্ট্রোডাকশনের পর্বে প্রথমেই যে কথাটা বলতে চাই, আমার সাথে যে আছে তোমাদের স্বপ্নের কলেজ, অনেকে স্বপ্নের কলেজ এনডিসি থেকে পড়া এবং বর্তমানে বুটেক্সে অধ্যয়নরত। এতদিন যাবৎ যতদিন থেকে আমরা অনলাইন ব্যাচ স্টার্ট করেছি, জুনিয়র সেগমেন্ট সিনিয়র সেগমেন্ট, তখন থেকেই ওমিওর সাথে আমরা কাজ করছি। একদম 2022-21-22 সাল থেকেই ওমিও আমাদের সাথে ম্যাথ ডিপার্টমেন্টে আছে। এবার তারই ধারাবাহিকতায় ওমিও আমাদের সাথে আসছে সিনিয়র সেগমেন্টে। আমি জানি স্টুডেন্টদের ভিতর যদি এখন জিজ্ঞাসা করি ওমিওর নামে শাউট আউট দিতে, ওমিওর যতগুলো ডায়লগ আছে ক্লাসে সবগুলো চলে আসবে। আমি কমেন্টে ওমিওর সেরা ডায়লগগুলো দেখতে চাই। অলরাইট, তোমরা কমেন্ট করতে করতে এটাও জানিয়ে দিতে পারো যে আসলে কেমিস্ট্রিতে তোমরা সবাই ম্যাথে কিন্তু বেশি মার্কস পাইছো, ঠিক আছে? ওটা কিন্তু কমেন্টে এখনই বলে দাও যে কত বেশি পাইছো অ্যাকচুয়ালি। 200 তে 200ই পাইছো মনে হয়। সো মানে আমার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে ওনার অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, তাও একটু যদি বলা হয়, একটু যদি না বলি তাহলে তো হবে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আমার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে উনি হচ্ছে সাজন চক্রবর্তী দাদা। সো দাদার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললে মানে এটা এক্সপিরিয়েন্সের ভান্ডার বলতে পারো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল উনি কিন্তু 4 বছর একটা কলেজের টিচার ছিল সিলেটে। সো তুমি বুঝতে পারতেছো তোমার এইচএসসি জার্নির জন্য যেটা কতটা ইম্প্যাক্টফুল হতে পারে। কজ একটা কলেজের ইনস্ট্রাক্টর কিন্তু সবচেয়ে ভালো জানে যে বোর্ড কোশ্চেনের জন্য তোমাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে। তাছাড়া ওনার কিন্তু টোটাল 12 বছরের অভিজ্ঞতা আছে, যেটা কিন্তু মানে তুমি বুঝতেই পারতেছো যে 12 বছর ধরে কি যদি একটা জিনিস পড়ায় সে তো মানে বুঝতেই পারতেছো একদম টপ টায়ারে চলে গেছে, তাই না? অল রাইট, সো এইটা হচ্ছে টুকটাক কথাবার্তা। আর সাজন ভাই কিন্তু আমাদের সাথে প্রায় অনেক বছর ধরে আছে, তোমাদের কিন্তু পড়াচ্ছে এইচএসসি 21, 22, 23, 24, মানে আমি কাউন্ট করতে পারবো না এতগুলা ব্যাচ পড়াইছে। সো তোমরা যারা ম্যাথে একদম বেস্ট অন প্যাকেজটা চাইতেছো তাদের জন্য কিন্তু এবার আমরা দুইজন এক্সপিরিয়েন্স আর নিউ ব্লাডের মিশেলে বলতে পারো এই কোর্সটা আমরা নিয়ে আসছি হায়ার ম্যাথ ডিপার্টমেন্টে। শুধু যে আমরা দুজন থাকতেছি তাও কিন্তু না, অনেক কিন্তু চমক আছে আমাদের। সো দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। তোমরা কিন্তু জানা দিতে পারো তোমাদের ফেভারিট সাবজেক্ট কোনটা, অবভিয়াসলি ম্যাথ জানি, বাট জানা দিতে পারো, ঠিক আছে? সো দেখা হবে ক্লাসরুমে ঠিক জুন মাস থেকে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আসছে আমাদের আরেকটা ম্যাথের ছোট্ট প্রিয় পছন্দের সাবজেক্ট বায়োলজি। ওকে, ওয়েলকাম বায়োলজি। আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি ডিপার্টমেন্টকে আসলে আমি বলি ডাক্তারের ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো আমাদের এই ডিপার্টমেন্ট ফুল ডাক্তার দিয়ে ভরা। সো আমাদের যদি শুরু থেকে বলি, আমাদের সাথে যারা যারা আছেন সিনিয়র টিচার বলতে পারো, আমাদের 10 মিনিট স্কুলে অনেক দিন ধরে পড়াশোনা পড়াচ্ছেন। অ্যান্ড হচ্ছে আমাদের বিভিন্ন তোমাদের 26 এর জার্নিটা কেমন হবে এবং কিভাবে তোমার পড়াশোনা করবে, কোন কোন টপিক পড়াশোনা করা উচিত তোমাদের জন্য, সেই জিনিস যে ঠিক করেছেন তার নাম হচ্ছে ডক্টর সাবরিনা মনসুর আপু। তোমরা সবাই চিনো ভাই আপুকে, কারণ আমি জানি যে তোমাদের এসএসসি যে ক্লাসগুলো ছিল বায়োলজিতে এবং তোমাদের এসএমপি কোর্সের ক্লাসও কিন্তু আপু নিয়েছে। তো আপু এবং আমাদের ছোট ক্লাস থেকে বড় ক্লাস অর্থাৎ হচ্ছে যে ইন্টারের যে ক্লাসগুলো, সেই ক্লাসের ক্ষেত্রে আমি যদি বলি একটু, আমাদের বায়োলজিতে একদম বেসিক জিনিস পড়া লাগে জানি আমরা, কারণ হচ্ছে এইচএসসি থেকে অনেক কোশ্চেন আসে, এমসিকিউ সিকিউ বুঝে না পড়লে কিন্তু আসলে হয় না। সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু বায়োলজি বেসিক থেকে হয়। সো এই বেসিকের উপর আমি যদি বলি মাস্টার যে আমাদের সাথে, সে হচ্ছে আমাদের সাবরিনা আপু। সাবরিনা আপুর 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে অফলাইন অনলাইনে, এবং আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু 2022 থেকে পড়াচ্ছে। সো সাবরিনা আপু থেকে আমি যাই সামনে আমাদের আরেকজন টিচার, অবশ্য উনি কিন্তু ডাক্তার হচ্ছে, আমি যে কি বললাম ডাক্তারের ডিপার্টমেন্ট। সো ডাক্তার কিন্তু হচ্ছে সামনেই হবে, এখন ফাইনাল ইয়ারে আছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। অ্যান্ড আমাদের তোমাদের যে কয়দিন আগে কলেজ অ্যাডমিশন ছিল, কলেজ অ্যাডমিশনে কিন্তু এই যে হলি ক্রস থেকে যে আপুটা তোমাদের বায়োলজি ক্লাসটা নিয়েছে সেটা হচ্ছে সাইমা চাইতি প্রীতি আপু। সো প্রীতি আপু আমাদের 3-4 বছর পড়াশোনা করাচ্ছেন, জানে কিভাবে তোমাদের কলেজ অ্যাডমিশন পার করতে হয় এবং এই কলেজ অ্যাডমিশন থেকে তোমাদের সামনের জার্নিটা কিভাবে পার করতে হয় আপু কিন্তু জানে। সো আপু কিন্তু তোমাদেরকে সেভাবেই পড়ানো হবে। সো আমার নিজের পরিচয় আমি না দিই, আপনারা আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো, তাই না? আমি দেখলাম লাইভে কিন্তু সবাই বলছিল সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে। সো আমি ভেবে নিয়েছিলাম যখন আমাদের টাইম আসবে আমরা অনেক জোরে জোরেই কথা বলবো, কারণ আমাদের ডিপার্টমেন্টটা যেমন বেস্ট, আমাদের সবকিছুই বেস্ট। আচ্ছা, একটু বলে রাখি, আমাদের এখানে ভাইয়া যিনি নিজের প্রশংসা তো নিজে করতে পারবেন না, আমার কাছেই দিয়ে দিল। আমি একটু ওনার প্রশংসা করতে যাচ্ছি না, ওনার সম্পর্কে যা বলবো তাই আসলে ঠিক। ভাইয়া এত সুন্দর করে ক্লাসগুলো করায়, তোমরা ওনাকে জানো, উনি বেশ
কয়েকটা কোচিং এ সারা বাংলাদেশে ক্লাস করিয়েছেন এবং এরপর উনি অনলাইন অফলাইনে পড়ানোর পর 10 মিনিট স্কুলে আসছে এবং এখানে কিন্তু আমাদের যে এক্সপেরিয়েন্সগুলো দেওয়া আছে একটাও ঠিক না। আমরা সবাই আমি আর ভাইয়া 2017 সাল থেকে পড়াই। সো এক্সপেরিয়েন্সটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে রাখো। আর আরেকটা কথা একটু তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে তোমাদের মধ্যে আচ্ছা বলো তো আমাদের ডিপার্টমেন্টের কিন্তু একটা ইউনিকনেস আছে, কেউ কি গেস করতে পারবা? একটু গেস করে ফেলো। তার আগে আমাকে একটু বলো যে তোমাদের মধ্যে কার কার এম ইন লাইফ কি? আমি জানি আমাদের যে টিচার্স প্যানেল আছে সেই টিচার্স প্যানেলের সবাই ছোটবেলায় লিখেছিল আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কিন্তু তোমাদের মধ্যে কে কে ছোটবেলায় আসলেই ডাক্তার হতে চাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বায়োলজি টিমটা কিন্তু ফুল ডাক্তার দিয়ে ভরা। ভাইয়া আমি দুইজনে কিন্তু ডাক্তার হয়ে গেছি। ভাইয়া ইন্টার্ন ডক্টর হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে এবং প্রীতিও আছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সে কিন্তু সামনেই ডাক্তার হয়ে যাবে এবং আমিও ডিএমসির ডাক্তার। সো বুঝতেই পারছো তোমরা যারা যারা ডাক্তার হতে চাও, ডাক্তারের এক্সপেরিয়েন্স কিভাবে পড়াশোনা করেছিল এইচএসসি লাইফে সেটা জানতে চাও, আমাদের কোর্সে কিন্তু আসতে হবে। আর ডাক্তার হওয়ার জন্য একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বায়োলজি কিন্তু জানতে হবে। হ্যাঁ, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে 30 মার্ক কিন্তু বায়োলজি থেকে আসে এন্ড রিসেন্ট ইয়ারগুলো আমরা দেখেছি একদম বেসিক থেকে আসে। আর বেসিক পড়বো কোথায় আমরা? 26 এর সব স্টুডেন্টরা আমাদের কোর্সে যখন আসবা, কোর্সে আমরা একদম বেসিক থেকে কেন হলো কিভাবে হলো সব জানাবো আমি তোমাদের ক্লাসে। ঠিক আছে? তো প্রীতি আপু আপনি যদি কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব বেশি কিছু বলবো না, কারণ ভাইয়া আপু দুইজনে অলরেডি ডাক্তার হয়ে গিয়েছে। তারা আমার যে পরিচয়গুলো দিয়েছে সেটাও কিন্তু আমার জন্য অনেক। তো আমি যেটা বলবো, তোমরা এসএসসিতে যেই টপিকগুলো পড়ে এসেছো সেই টপিকগুলো এইচএসসিতে পড়বে, কিন্তু এগুলো আরও বেশি ডিটেলসে পড়বে। এখন তোমরা যে এই টপিকগুলো আবার রিপিট করবে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো তোমাদের ফেভারিট টপিক কোনটা। কারণ অনেকেই বলো বায়োলজি ভালো লাগে না, বায়োলজি ভালো লাগে না, কিন্তু তোমরা যে এই যে এসএসসি রেজাল্ট দিল আমি দেখলাম অনেকেই 100 পেয়েছো, 94, 98 পেয়েছো। মার্কসগুলো কীভাবে পেয়েছো? নিশ্চয়ই কোনো না কোনো ফেভারিট টপিক আছে। তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে ফেভারিট টপিকটা জানিয়ে দাও। আর আমার এক্সপিরিয়েন্স নিয়ে তো আপু আর ভাইয়া বললোই। আমি যদি বলি, হ্যাঁ তোমাদের সাথে যেহেতু পড়াতে এসেছি, এত এক্সপিরিয়েন্সড মানুষদের সাথে আমি পড়াতে এসেছি, তার মানে তোমরা বুঝতেই পারছো আমার একটু হলেও এক্সপিরিয়েন্স আছে। আমি অফলাইনে পড়িয়েছি, অনলাইনে পড়িয়েছি। আমি যখন এইচএসসি পরীক্ষা দেই 2019 সালে, তখন থেকে আমি পড়ানো শুরু করি। তারপর 10 মিনিট স্কুলের সাথে জার্নিটা আমার শুরু হয় 2021 সালে। আর এই কোর্সটাতে অবশ্যই দুইজন অ্যামেজিং মানুষের সাথে আমি তোমাদের সাথে আছি। সো পরবর্তীতে আমাদের আরও অনেক কথা হবে। আজকে বায়োলজি ডিপার্টমেন্ট এই অল্প কথায় রেখে দিল। এখন আমি ফারহান ভাইয়াকে ডাকছি। প্লিজ ফারহান ভাইয়া। অলরাইট, সো আমাদের এই মেডিকেল ইনস্ট্রাক্টর পুলের কাছে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে লেকচার শিটের পাশাপাশি কি মেডিকেল যদি কোনো হেল্প দরকার হয়, ডাক্তারি চিকিৎসা, প্রেসক্রিপশন বা হচ্ছে ওষুধপত্র দেওয়া হবে কিনা? যদিও অলরেডি তোমাদের সাবরিনা আপু একটা পোস্টে ক্লিয়ার করেছে যে এই ধরনের কোনো চিকিৎসা ওষুধপত্র সরাসরিকে দেখা ছাড়া দেওয়া যায় না। তারপরে স্টুডেন্টরা কখনো জানতে চাইতে পারো আর কি, আপু পড়তে পড়তে মাথা ব্যথা করছে, এই মুহূর্তে আমার কি করণীয়? অলরাইট, সো আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই তোমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাইকেল ওয়াইজ কোর্সটা হবে। অর্থাৎ আমাদের টোটাল 4টা সাইকেল রয়েছে। টোটাল 4টা সাইকেলের মধ্যে তোমার কলেজের ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার অর্থাৎ এইচএসসির যে ফুল সিলেবাসটা সেটা আমরা কভার করব। ফুল বলতে যতটুকু বোর্ড থেকে দেওয়া হয় আর কি, শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসটা আমরা কমপ্লিট করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে 4টা সাইকেলে হবে। কিন্তু তুমি যদি বাংলা অথবা ইংলিশ অথবা আইসিটি আলাদা আলাদা করে কোর্স পারচেজ করো, অথবা বাংলা, ইংলিশ, আইসিটি একসাথে পারচেজ করো, তাহলে একবার পারচেজ করেই তুমি কিন্তু পুরো 2 বছরের সিলেবাস কমপ্লিট করার সুযোগটা পেয়ে যাবা। বারবার পারচেজ করতে হবে না, একবার কিনবা সেটাতেই কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। এখন অনেকের একটা প্রশ্ন আছে, ভাইয়া সাইকেল জিনিসটা তো কি বুঝি না, সাইকেল, মোটরসাইকেল, এই নিয়ে যে আলাপ আলোচনার জন্য আমি প্রথমেই ডাকছি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তন্ময়কে। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। সো তোমরা সবাই জানো যে তোমাদের এইচএসসির ফুল লাইফ সাইকেলটাকে আমরা 4টা সাইকেলে সাজিয়েছি। ইটস নট এ মোটরসাইকেল, ইটস অ্যাবাউট ইউর লাইফ সাইকেল। সো এই যে তোমাদের 4টা সাইকেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট কিভাবে কোন সাবজেক্ট পড়ানো হবে ফার্স্ট সাইকেল আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিব। সো লেটস গো। আমরা দেখতে পাচ্ছি সাইকেল 1টা স্টার্ট হবে June 24 এন্ড শেষ হবে September 24। জুন 1 থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো আমি যদি একটু ফিজিক্সে চলে যাই, ফিজিক্সের মধ্যে আমি সাইকেল 1-এর যে সাবজেক্টগুলোকে সাজিয়েছি, প্রথম অধ্যায় হলো ভেক্টর, এরপর হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, নিউটনিয়ান বলবিদ্যা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ভৌত জগৎ ও পরিমাপ। তো টোটাল এই 5টা
চ্যাপ্টার মিলে তোমাদের ফিজিক্সের ফার্স্ট সাইকেল হবে। অলসো আমি যদি কেমিস্ট্রিতে চলে যাই, কেমিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই দুইটা চ্যাপ্টার মিলে তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট সাইকেলটা যাবে। এরপরে আমি যদি পর্যায়ক্রমে ম্যাথে চলে যাই, ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, অন্তরীকরণ, লিমিট পর্যন্ত। এরপরে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই হলো আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের ফার্স্ট সাইকেল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের ফার্স্ট সাইকেলে কি কি থাকছে? কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, শৈবাল ও ছত্রাক, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিভাগ, প্রাণীর পরিচিতি। সো টোটাল এই সাবজেক্টগুলো মিলাই আমাদের ফার্স্ট সাইকেল। এখন আমি একটু ডেকে নিব কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ইস্তিয়াক এবং সিয়ামকে, ওরা সাইকেল 2টা এক্সপ্লেন করে দিবে। সো ইস্তিয়াক এন্ড সিয়াম, ওভার টু ইউ। থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। সো সাইকেল বুঝে গেছো তোমরা সাইকেল কি। সেকেন্ড সাইকেল যেটা তোমাদের, সেটা শুরু হবে হচ্ছে অক্টোবরে, শেষ হবে হচ্ছে জানুয়ারি 25 সালে গিয়ে, ঠিক আছে? সো ইশতিয়াক ভাইয়া যদি একটু এক্সপ্লেন করে দিতে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা রসায়নটা একটু বলি। রসায়নে কিন্তু দেখতে পাচ্ছ রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ শোষণ দেওয়া আছে। সো তোমরা হয়তো ভাবছো পরিবেশ শোষণ এটা তো সেকেন্ড ইয়ারের পড়া, সো এটা কেন ফার্স্ট ইয়ারে দেওয়া আছে? সো একটা জিনিস বলে রাখি যে তোমাদের কিন্তু দেখবা যে কলেজে কিন্তু ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের অনেকগুলো চ্যাপ্টার থাকতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা ওভাবে ডিজাইন করছি যে সেকেন্ড ইয়ারে কিছু চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে পড়ানো হবে। সো এটাই হচ্ছে রসায়নের পড়া। সো বাকিগুলো আমরা ক্লাসে আলোচনা করব। আর হচ্ছে উচ্চতর গণিতে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে এখানে 4টা অধ্যায় দেওয়া আছে, জীববিজ্ঞানে 6টা অধ্যায় দেওয়া আছে, আর বাকিটা ফিজিক্স। সিয়াম বলো। হ্যাঁ, সো ফিজিক্সে হচ্ছে কি অধ্যায় 5, অধ্যায় 3, অধ্যায় 7 বেসিক্যালি দেখো ফার্স্ট পেপার মোটামুটি শেষ হয়ে যাবে ফিজিক্স সেকেন্ড সাইকেলে গিয়ে। কেমিস্ট্রিও অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 ফার্স্ট পেপারের মেইন 3টা চ্যাপ্টার কিন্তু শেষ। তারপর আমরা হচ্ছে সেকেন্ড পেপারে যাব, যেটা ইম্পর্টেন্ট অনেক কলেজে থাকে, ঠিক আছে? সো এর পরে শুরু হবে হচ্ছে কি তোমাদের সাইকেল 3, যেটা এক্সপ্লেন করবে এগেইন সাজনদা আর হচ্ছে অমিয়। ওকে, থ্যাংক ইউ। সো অর্ধবৃত্ত কমপ্লিট হয়ে গিয়েছে, একটা সাইকেল বা সার্কেলের অর্ধেকটা বৃত্ত শেষ। আমরা থার্ড কোয়াড্রেন্টে আছি। থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি আমরা রান করব ফেব্রুয়ারি 25 থেকে মের 25 পর্যন্ত আমাদের থার্ড কোয়ার্টারটা রান হবে, ঠিক আছে? সো তৃতীয়াংশর যে বাকি পার্টটা আছে এটা আমরা এই টাইম লাইনে শেষ করছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদের ফিজিক্সের কি পার্ট আছে, ফিজিক্সের 5টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি 3টা আছে, উচ্চতর গণিতের 4টা আছে এবং বায়োলজির কিন্তু 6টা আছে। সো এই সাইকেলগুলা বা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে তোমার কলেজের যে এই বছর আমাদের এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে, তোমাদের কলেজের সিলেবাস সার্ভে করে যা পেয়েছি তা অনুযায়ী আমরা ডিজাইন করেছি যাতে করে কলেজের সিলেবাসের সাথে তোমাদের সিলেবাসটা ম্যাচ করে এবং খুব সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ এবং বেসিক সহ ডিজাইন করেছি যাতে করে তোমার প্রিপারেশন হয় 100তে 100। অলরাইট, আরো কিছু যদি অ্যাড করতে হয়, এখানে প্রতিটা চ্যাপ্টার আমরা এমন ভাবে ডিজাইন করা, কারণ এই সাইকেল 3 যখন স্টার্ট হবে তখন কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে চলে যাবা। সো একটু খেয়াল করলে দেখতে পারবা সেকেন্ড ইয়ারের শুরুতে যে চ্যাপ্টারগুলো কলেজগুলোয় পড়ানো হয় আমরা ওই অ্যানালাইসিসের মাধ্যমে ওই চ্যাপ্টারগুলো কিন্তু সিলেক্ট করছি। তো তোমরা যদি চাও সাইকেল 3 এর একটা স্ক্রিনশট নিতে, আমি আর সাজন ভাই কিন্তু 5 সেকেন্ডের জন্য সরে গেলাম। 5 4 3 2 1। ওকে, আশা করি এসএস নিয়ে নিছো। যাই হোক, এই পুরো সাইকেল প্ল্যানটা কিন্তু তুমি কমেন্টেও পেয়ে যাবা, লিংক আছে ওখানে গিয়ে পেয়ে যাবা। সো আমরা দেরি না করি, আমরা সাইকেল 4 এর প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেকে নিচ্ছি প্রীতি আপুকে আর সাবরিনা মনসুর আপু। আচ্ছা, আমরা সাইকেল নিয়ে জানতে জানতে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। বায়োলজি নিয়েও যেহেতু আমরা জেনেছি, তোমরা আমাকে বলো মিউসিস কোষ বিভাজন কোষের কোন কোষে সংগঠিত হয়? মিউসিস কোষ বিভাজন কোন কোষে সংগঠিত হয়? আচ্ছা, প্রীতি আপুর কোশ্চেনের অ্যানসার কমেন্টে দিয়ে দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু কোর্স সাইকেল 4টি একটু এক্সপ্লেন করে রাখি। এখানে কোন সাবজেক্টে কোন চ্যাপ্টার পড়াবে সেটা আমি আলাদা করে বলছি না, কারণ প্রথম 3টা সাইকেলে যেগুলো হয় নাই সবগুলোই আমরা সাইকেল 4 এ পড়াবো। এখন মজার ব্যাপার হচ্ছে তোমরা টাইমলাইনটা যদি একটু দেখো, জুন 25 থেকে সেপ্টেম্বর 25। তোমরা অনেকে করো কি জানো, সাইকেল 1 এ আমাদের অনেক স্টুডেন্ট থাকে, সাইকেল 2 তে আরেকটু কমে যায়, সাইকেল 3 তে আরেকটু কমে যায়, সাইকেল 4 এ দেখা যায় স্টুডেন্ট সংখ্যা খুবই কমে গেছে। কেন কমে যায় কেন? কারণ হচ্ছে তোমাদের যখন বছর শুরু হয় তোমরা অনেক তেল থাকে সবার, আমি সারাদিন করব, এই করব, সেই করব, সবাই অনেকগুলো কোর্সে ভর্তি হও, কিন্তু দেখা যায় ক্লাস করো না। এরপর তোমাদের ক্লাস সাইকেল 2 3 করতে করতে 4 এ যখন আসে তোমাদের সারা বছরের পড়াও জমে যায়, পাশাপাশি সামনে থাকে তোমাদের প্রি টেস্ট। তো এই জন্য তোমাদের সাইকেল প্ল্যানটা আমরা এমন ভাবে সাজিয়েছি এই চ্যাপ্টারে তোমাদের মানে উচ্ছিষ্ট কিছু
জিনিস থাকার কথা, মানে নরমালি আমাদের চ্যাপ্টারের শেষে কি থাকে, মানে বাড়তি যেই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে মজা লাগে না ওই চ্যাপ্টারগুলো আমরা লাস্টে রাখি। বাট এই সাইকেল 4 এ দেখতে পারবো, আমি বায়োলজিটাই বুঝাই, উদ্ভিদ শারীরতত্ত্ব আমাদের বোটানির সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং হচ্ছে কি জিনতত্ত্ব ও বিবর্তন, অনেক বড় একটা চ্যাপ্টার। দুইটা বড় বড় চ্যাপ্টার আছে, কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে। আমরা বায়োলজির কোর্স প্ল্যানটা এমন ভাবে সাজিয়েছি, আমাদের 4টা সাইকেলই সমানভাবে গুরুত্বপূর্ণ। 4টা সাইকেলের মধ্যে তোমার বড় চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লেস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এভাবে করা আছে। সো কেউ যদি মনে করো যে আমাদের কাছে বায়োলজি পড়বা, তাহলে কিন্তু 4টা সাইকেলই তোমাদের কাছে সমানভাবে গুরুত্ব বহন করে, এবং সাইকেল 4 তো আরো বেশি গুরুত্ব বহন করে, কারণ এর পাশাপাশি তোমাদের প্রি টেস্ট টেস্ট দুইটার পড়াই কভার করতে হবে। সো তোমরা সবগুলা সাইকেলেই থাকো, অবশ্যই সাইকেল 4 আরো বেশি বেশি থাকো। সো আমি ফারহান ভাইয়াকে ডেকে নিচ্ছি, তার আগে একটু প্রীতি আপু তোমাদের সাথে একটু কথা বলবে। আচ্ছা, আমি খুব বেশি কিছু বলবো না, আপু তো এক্সপ্লেন করে দিয়েছে। তোমাদের যে প্রবলেমটা হয়, প্রথম দিকে দেখা যায় অনেক কিছু কলেজ দেখা যায় তোমাদেরকে শুধুমাত্র ফার্স্ট পেপার পড়াবে, আবার কিছু কলেজ দেখা যাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কিন্তু একসাথে পড়াবে। আমরা সব কলেজের কথা কনসিডারেশনেই কিন্তু তোমাদের সাইকেলগুলো সাজিয়েছি, স্পেশালি আমরা বায়োলজি এভাবেই সাজিয়েছি। আর আমি যে প্রশ্নটা তোমাদেরকে প্রথমেই করেছি, সেই প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু সবাই দিচ্ছ। আমি যেটা খেয়াল করলাম, তোমরা জনন মাতৃকোষ ভুল করে জনন কোষ দিচ্ছ। খুব ভালো করে জেনে নাও, মিউসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে হয়ে থাকে। এই জায়গাটা তোমাদের বেসিক একটু প্রবলেম আছে, সমস্যা নেই। আমাদের এইচএসসি 26 ব্যাচে আমরা এগুলো নিয়ে ডিটেলসে শিখবো। তোমাদের যাদের যাদের বায়োলজিতে প্রবলেম ছিল, ঘাটতি ছিল, যাদের বুঝে পড়তে প্রবলেম হতো, মুখস্থ করার সাবজেক্ট মনে হতো, তোমরা আমাদের কোর্সে আসো, আমরা তোমাদেরকে আসল বায়োলজির স্বাদ বুঝাই দিব, ঠিক আছে? সো সবার সাথে দেখা হবে, জীবন আমরা তোমাদের এনে দিব। সো আর দেরি না করে ফারহান ভাইকে আবার ডেকে নিচ্ছি। অলরাইট, সো আমরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তোমাদের যে সাইকেলের প্ল্যানিং গুলো, সাইকেল 1 কেমন হবে, সাইকেল 2 কেমন হবে, সাইকেল 3 কেমন হবে এবং সাইকেল 4 কেমন হবে, সেটার একটা ওভারঅল প্ল্যান দেখে নিলাম, এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে কোন কোন জায়গায় কখন কখন ফোকাস করতে হবে। অনেকের ক্ষেত্রে একটা সমস্যা আমরা দেখি, যখন তোমরা শুরুর দিকে সাইকেল 1 যখন করছো, তখন আসলে কলেজের প্রেশার শুরু হয় না, আমরা একটু আগে আগেই স্টার্ট করে দিচ্ছি, যাতে কারোর কলেজ নিয়ে কোনো প্যারা না হয়, সিলেবাস মিসম্যাচিং এর কোনো ইস্যু না থাকে। এই জিনিসগুলো পরবর্তীতে যখন তোমাদের কলেজ থেকে বলবে যে না এই টার্মে এটা পড়তে হবে, ওই টার্মে ওইটা পড়তে হবে, তখন কিন্তু আমরা বিগত বছর যে রেকর্ডের ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ আমাদের আর্কাইভ ক্লাসগুলো, সেগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, যাতে তোমাদের কলেজের সিলেবাসের সাথে কোনো মিসম্যাচিং নিয়ে কোনো ইস্যু ফেস করতে না হয়। যেই ক্লাসগুলো লাইভে করার, সেগুলো তোমরা লাইভেই করবা, কিন্তু তোমাদের কাছে যদি মনে হয় যে না এর বাইরেও কলেজে এমন চ্যাপ্টার সিলেবাসে ইনক্লুড করে দিয়েছে যেটা হয়তো আমাদের এই সাইকেল প্ল্যানের মধ্যে নাই, তোমরা যদি আমাদেরকে জানাও, আমরা কিন্তু তোমাদেরকে, আমাদের কাছে সব ভিডিও স্টোর করা আছে বিগত বছরগুলোর, সেখান থেকে সবচেয়ে বেস্ট ওয়ান যে ভিডিওটা, অর্থাৎ মনে করো ফর এক্সাম্পল ভেক্টরের সবচেয়ে বেস্ট ভিডিওটা পিক করে তোমাদেরকে আমরা দিব। আমরা অনেক অনেক ভিডিও ওভারফিট করে তোমাদেরকে ওভারওয়েলম করতে চাই না। আমাদের মোটো একটাই, ঠিক যতটুকু দরকার ততটুকুই, অর্থাৎ যতটুকু পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে ততটুকুর উপরে আমরা ফোকাসটা করতে চাই। অলরাইট, এরপর আমরা সাইকেলের